আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের জায়েজ গার্ডেনের একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের মুম্বাই নাগামরিচের বীজ থেকে চারা তৈরি করে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই মরিচের বীজ থেকে চারা তৈরি করাটা তেমন চ্যালেঞ্জিং কাজ নয়, তবে এই মরিচের বীজটা মরিচ থেকে সংগ্রহ করাটা অনেকটা চ্যালেঞ্জিং কাজ। মরিচের বীজটা সংগ্রহ করার সময় এই হাতের মধ্যে তো অবশ্যই মরিচের ঝালটা লাগবে। সেটা লাগার পর যেখানে হাত দেন না কেন সেখানে ঝাল লাগবে। হাত মুখে দেন বা হাতে হাত লাগান, প্রচুর পোড়ায়, প্রচুর ঝাল লাগে এটার কারণে। তো আজকের ভিডিওতে দুর্ভাগ্যবশত আপনাদের সেই অংশটা দেখাতে পারি নাই, তবে ইনশাল্লাহ পরে দেখানোর চেষ্টা করব। প্রথমে দেখতে পারতেছেন মাটি তৈরি করে নিতেছি। এরকম একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি। আপনারাও এরকম একটি ফ্ল্যাট পাত্র নেওয়ার চেষ্টা করবেন, কারণ বীজতলা অনেকটা গভীর হওয়ার দরকার হয় না, কিন্তু ফ্ল্যাট হওয়ার অবশ্যই দরকার হয়। আর মাটিটা অবশ্যই এরকমভাবে ঝুরঝুরা করে নেওয়ার চেষ্টা করবেন। শুধু এই মরিচের বীজ থেকে করার জন্য নয়, বা যে কোনো বীজ থেকে চারা তৈরি করার জন্য অবশ্যই আপনারা মাটিটা এরকমভাবে চেলে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু মাটিটা একটু ময়েশ্চার হয় এবং মাটিটা একটু ঝুরঝুরা এবং সফট হয়, যার কারণে বীজের অঙ্কুরোদ্গম অনেকটাই বেশি হয়। এরপর বীজ লাগানোর পালা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর আগেই ভালো করে ঝুরঝুরা করে চেলে নিয়েছিলাম। এখন আমি বীজটা ফেলে দেবো। আপনারা অবশ্যই বীজটা ভালো করে ফেলার চেষ্টা করবেন। এই বীজতলার মধ্যে বীজটা খুব ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, কারণ একটার গুঁড়িতে আরেকটা যদি আমি বীজ ফেলাই তাহলে কিন্তু 2-3টা চারা একসাথে হয়ে যাবে, যার কারণ কিন্তু পরবর্তীতে বীজতলা থেকে চারা সংগ্রহ করাটা খুবই টাফ হবে। চারা একেবারে মাটি ছাড়া উঠিয়ে ফেললে কিন্তু তাহলে কিন্তু চারাটি মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন এজন্য একটু সরাই ছিটিয়ে দিতে হবে। তাই এরকম চারা বীজগুলো ছিটিয়ে দেওয়ার পর অবশ্যই এরকমভাবে মাটি দিয়ে দিছি উপরে, এরকমভাবে মাটি দিয়ে দিতে হবে। তারপর পানি স্প্রে করে দিতে হবে। পানি কিন্তু ঢেলে দেওয়া যাবে না। পানি ঢেলে দিলে কিন্তু এই বীজ ছড়িয়ে ছিটিয়ে একেবারে আওলা ঝাওলা হয়ে যাবে। আর পানি দেওয়ার পর এরকমভাবে যদি মাটি সরে যায় এবং বীজ দেখা যায়, তারপর এই জায়গাগুলোর মধ্যে অবশ্যই মাটি দিয়ে দিতে হবে। 12 থেকে 14 দিন পরে এর আপডেট আপনারা দেখতে পারবেন। এরকমভাবে আস্তে আস্তে কিন্তু এই অঙ্কুরোদ্গম শুরু হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু বীজ থেকে চারা তৈরি হওয়া শুরু হয়ে যাবে। বীজ লাগানোর 35 থেকে 40 দিন পর আপনারা চারাগুলো দেখবেন এরকম সাইজের, খুব ভালোভাবে নতুন জায়গায় লাগানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। এরকম সাইজ হওয়ার পর আপনারা নতুন জমিতে লাগান বা নতুন পলিতে লাগান, বা আপনারা যেখানে লাগাতে চান সেখানে কিন্তু এরকম সাইজের চারাগুলো খুব ভালোভাবে লাগাতে পারবেন। আর আমিও চেষ্টা করবো আমাদের এই গাছগুলোকে নতুন পলিতে বসিয়ে দেওয়ার জন্য। আর আপনাদের বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই লাইক ফলো করবেন। আর দেখতে পাচ্ছেন এরকম পলিতেও কিন্তু চারা করেছিলাম, মাশাআল্লাহ খুব ভালোভাবে গ্রো হয়েছে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।